ও লেভেল পরীক্ষাটা দিবা, দেওয়ার পরে হচ্ছে হলে গিয়ে তুমি একটা গ্যাপ পাবা, যে ও লেভেল পরীক্ষা দিলা, ও লেভেলের রেজাল্ট হবে, তারপর তুমি এ লেভেল শুরু করবা। এর মাঝখানে 2-3 মাসের একটা গ্যাপ পাবা। এই গ্যাপে তুমি কি কি করবা আসলে সেটা জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে? এখন বলবো স্যার এটা কেমনে বুঝবো এই প্রশ্ন করে? প্রশ্ন করে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রশ্নটার ধরনটা কিন্তু আসলে তাই। এখানে পরীক্ষা শেষ হওয়া মানে একদম লাইফের শেষ পরীক্ষা, যে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব, সেটা বোঝাচ্ছে না। ও লেভেলের স্ট্যান্ড থেকে এটা ভাবা হচ্ছে যে ঠিক তুমি এই পরীক্ষার পর পরে কি করবে, এবং এখানে বলেও নাই ও লেভেল পরীক্ষার পর, মানে যে কোনো পরীক্ষার শেষে তুমি কি করবে। আমরা ধরতে পারি যে এটা ফাইনাল পরীক্ষা, কোনো একটা গ্রেড 9-10 এর ফাইনাল পরীক্ষা, অথবা ও লেভেল ফাইনাল পরীক্ষা, এইভাবে আমরা ধরতে পারি। তো ওই সেন্সে আমাকে পরিকল্পনাগুলো লিখতে হবে। তো এ লিখেছে ফারদিনা, যেগুলো লিখেছে সেগুলো ভুল লেখে নাই, আমি সেটা বলবো না, কিন্তু উত্তরটা আরো সুন্দর হতে পারে যদি আমি যে পয়েন্টগুলো বলতেছি সেই পয়েন্টগুলো যদি একটু দেখো। আমার পয়েন্টগুলো যে একদম পারফেক্ট তা না, এটা যে যার মতো সে লিখবে, কিন্তু ওই টেন্ডেন্সিটা থাকতে হবে যে ওখানে প্রশ্নের মতো করে জিনিসটা লিখতে হবে। তাহলে দেখো যে ফারদিনা কি লিখছে, ও খুব সুন্দর লিখছে, ওর হাতের লেখাও অনেক ভালো, কিছু বানান ভুল আছে। তো ফাইবা কিন্তু একটু দেখো, ঠিক আছে? ফাইবা দিলা না হোমওয়ার্ক কোনো আমাকে। আচ্ছা, দেখো ও দিবা। আমার হোমওয়ার্ক লাগবে না, আমার হচ্ছে ওই পেপার 1টা লাগবে, ঠিক আছে? সেম জিনিস। জি জি, ওই যে পেপার 1টা যে আপনার কাছে আছে, সেটা আপনি দিয়েন আমাকে, কমপ্লিট করে, ইনকমপ্লিট না। আচ্ছা, প্রিয় ফারিনা, আশা করি তোমার দিনকাল সুইজারল্যান্ডে ভালো কাটছে। এবার ও লেভেল পরীক্ষার শেষে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলার কিছু পরিকল্পনা রয়েছে। আচ্ছা, ও ঠিক আছে, ও ওইভাবেই লেখা শুরু করেছে, সমস্যা নেই। শুরু করা যাক একটি হোম টিউটরিং এর ব্যবস্থা দিয়ে। দ্বিতীয়ত, আমার খুব ইচ্ছে একটি বোবা প্রাণীদের জন্য আশ্রয় কেন্দ্র চালু করব। তৃতীয়ত, কিছু সময় কৃষিকাজে ব্যয় করব, গ্রামের ফার্ম হাউসে ও অনেকগুলো গাছ লাগাবো। আচ্ছা, এই যে ব্যয় বানানটা একটু ভুল আছে, ব্যয় হচ্ছে আকার নাই, এবং ফার্ম হাউস বর্গীয় জ, ঠিক আছে, বর্গীয় জয় এটা। এবং এবং অনেকগুলো গাছ লাগাবো, ওকে ঠিক আছে, এটা সমস্যা নাই। পরিকল্পনাগুলো নেওয়ার 3টি কারণ আছে। সর্বপ্রথম, সর্ববানান দন্ত স। সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে আশেপাশে সকলের জন্য একটি শিক্ষণের একটা, আচ্ছা, শিক্ষণের ব্যবস্থা, যাতে করে সাহায্যের পাশাপাশি কাজ শেখার ও পড়ার প্রশিক্ষণ পেতে পারে, সাথে সবার জ্ঞান বৃদ্ধি পাবে ও সমাজসেবাও হবে। কাজগুলো আমাকে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেকে আরো বুদ্ধিমান, দায়িত্বপূর্ণ ও দক্ষতাপূর্ণ একটি মানুষ হিসেবে গড়ে তুলবে। সবগুলো প্রতিষ্ঠা সফলভাবে কার্যক্রম করতে তোমার সহায়তার প্রয়োজন। আমাকে তুমি ভালো বুদ্ধি, তথ্য ও পরামর্শ দিবে, সাথে করে আমার প্রকল্পগুলোর ব্যাপারে ব্যাপারে বয় জফলায় আঁকা ব্যাপারে সামাজিক মাধ্যম দিয়ে প্রচার করতে সহযোগিতা করবে। আমার অনুরোধ রইল। ইতি, তোমার বান্ধবী ফারদিনা। না, ঠিক আছে, আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল ভুল, কিন্তু তেমন কোনো ভুল হয়নি। কিন্তু কিছু লিমিটেশন আছে। প্রথমত হচ্ছে হলো গিয়ে যে তুমি এই যে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এইটা প্রথমেই শুরু না করে এগুলো পরে ব্যবহার করা ভালো, ঠিক আছে? তোমার 3টা পয়েন্ট লাগবে, সেই 3টা পয়েন্ট আমি এটা ধরি, আমি আমি দেখাই, দেখো তুমি ওইটা বসালে তোমার লেখাটা কেমন হতে পারে। ফারদিনা কি শুনতেছে আমার কথা? ইয়েস স্যার। আচ্ছা, তো চিঠিটা দেখো, আমারটার সাথে মিলিয়ে দেখো, যে তারপর তুমি লিখো আরেকবার, তারপর তুমি দেখো, এবং আমি ফাবিয়াকেও বলবো এটা লিখতে, তাহলে তখন বোঝা যাবে যে ব্যাপারটার এই ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো। তোমার লেখাটা খারাপ হয় না ফাতিনা, লেখাটা ভালো হয়েছে, কিন্তু তুমি এটাকে আরো একটু ইমপ্রুভ করতে পারো। তো শুরুতে যেটা করবা তুমি, যে স্বাভাবিকভাবে আশা করি ভালো আছো, আশা করি ভালো আছো, যে তুমি বলছো সুইজারল্যান্ডে তোমার দিনগুলো ভালোই কাটছে, এটা তুমি লিখতে পারো, কিন্তু নর্মালি আশা করি ভালো আছো। আজকে তোমাকে একটি বিষয় নিয়ে, কিংবা ও লেভেল পরীক্ষার পর আমি কি কি করব সে ব্যাপারে জানানোর জন্য এই চিঠিটি লিখছি। তারপরে তুমি বললা যে আমি সম্প্রতি, যেহেতু আমার ও লেভেল পরীক্ষা শেষ হলো, আমি কয়েকটি ভাবনা চিন্তা করেছি, এই একটা অবসর সময় পাচ্ছি, এই অবসর সময় আমি কয়েকটি মানে কয়েকটা কাজের সিদ্ধান্ত নিয়েছি। তো তাহলে তোমার কি কি স্যার পরিকল্পনা আছে একটা আমরা কোয়েশ্চেন ছিল আমার। হ্যাঁ, জি বলো বলো, অবশ্যই বলো। স্যার যেহেতু প্রবাসে থাকে বন্ধু, তো হুম। এই যে অ্যাব্রডে থাকে, এই জিনিসটা কি আমাকে কোনোভাবে কথার মাধ্যমে বোঝাতে হবে, নাকি এটা জাস্ট টপিকে বলা আমি ওটাই ফলো করব? না, এটা তোমাকে বোঝাতে হবে না, বোঝানোর দরকার নাই।
আর এখানে কিন্তু বলছে বিদেশের একজন বন্ধুকে, এখানে বিদেশের একজন বন্ধু বলতে মূলত বোঝাচ্ছে একজন ফরেন ফ্রেন্ড, নট প্রবাসী বন্ধু, এটা না, বিদেশি বন্ধু, ঠিক আছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। বিদেশি হোক আর প্রবাসী হোক সেটা তোমার প্রশ্নে তেমন ভাবে বোঝাতে হবে না, কিন্তু মানে এমন কোনো ইনফরমেশন দেওয়া যাবে না যাতে মনে হয় ও তোমার কাছেই থাকে, মানে বাংলাদেশে আছে এরকম ভাবে বোঝানো যাবে না। ওইটুকু মাথায় রাখতে হবে। কিন্তু এই যে সুইজারল্যান্ডে ভালো কাছে এটা না বললেও কোনো সমস্যা নেই, ও বিদেশে আছে প্রবাসী এটা না বোঝালেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তাহলে গেল, এই জায়গাতে তুমি যে লেখাটা লিখবা, আচ্ছা তুমি আবার লিখো। আমি তিনটা বলি ও লেভেল পরীক্ষার পর পর তুমি কি কি করবা। হোম টিউটারিং তুমি এটা লিখতে পারো, সে- এটা আমিও নিচ্ছি তোমার কাছ থেকে। তো প্রথম পয়েন্ট এমন হতে পারে যে স্বাভাবিকভাবে ভাবো তো ও লেভেল পরীক্ষাটা তোমার শেষ, প্রথম কাজটা কি করা উচিত? হুম, বলেন ফাবিয়া কিংবা ফারদিনা, যে কেউ। ও লেভেল পরীক্ষা সবগুলো শেষ, এখন আমার প্রথমত কি করা উচিত? টেস্ট করা, ভেবে কাছে ভেবে ভালো পাচ্ছ না? করতে। ফাবিয়া ভেবে পাচ্ছ না? ইয়েস স্যার। ফারদিনাও ভেবে পাচ্ছ না যে একটা পরীক্ষা শেষ হলো ভাই, এখন আমি কি করবো আমি জানি না? স্যার আজকে থেকে অনেকে তো ঘুমাইতে ঘুরতে হবে। যায়। এই তো প্রথম পয়েন্ট, অনেকে ঘুরতে যায়, অনেকে ঘুরতে যেতে পারে না, ব্যাড লাগ তাদের যে ঘুরতে যেতে পারে না, কিন্তু হওয়া তো উচিত ঘুরতে যাওয়া, তাই না? এটা রিফ্রেশমেন্টের দরকার না? তাহলে আমি আমার পরিকল্পনা করলাম ও লেভেল পরীক্ষার পর আমি প্রথমত হচ্ছে ঘুরতে যাব, ঠিক আছে। ঘুরতে যাব কিংবা বেড়াতে যাব, এটাকে আমি ভালো করে বেড়াতে যাব কিংবা ভ্রমণে যাব, ঠিক আছে। যেটা লেখো তুমি তোমার মতো করে তুমি লিখলাম। তাহলে ফার্স্টলি হচ্ছে আমি ও লেভেল পরীক্ষার পরই ঘুরতে যাব, বেড়াতে যাব, ভ্রমণে যাব, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হতে পারে যে এই যে যেটা বললা যে আমি একটু ঘুরে আসলাম। ঘুরতে যেয়ে নিশ্চয় তুমি 2-3 মাস থাকবা না, অনেকে থাকতে পারে, অনেকে যেহেতু তার যদি বাইরে কেউ থাকে তার কাছে গিয়ে সে 2-3 মাস থাকতে পারে, কিন্তু যদি আমরা জাস্ট ট্রাভেলের কথা ভাবি একটু, একটা উইকেন্ড কাটানোর জন্য কিংবা ধর একটা ক্যাম্পিং করতে যাওয়া, সেটা তো আর মানুষ লং ডে ধরে করে না, 2-3 দিনেরই ট্যুর থাকে এক একটা, 2 দিন 3 দিন 5 দিন, বাইরের দেশে হলে 7 দিন, এর বেশি ট্যুর তো মানুষ দেয় না। তো তোমার প্ল্যানিংটা ওরকম ভাবেই তুমি লিখবা যে তুমি 5-7 দিনের জন্য যাচ্ছ। তো 5-7 দিনের জন্য যদি যাও, ব্যাক তো তোমার আগেই করে ফেলতেছো, দেন তুমি ব্যাক করেও তুমি কিছু করবা। তো যেটা ফারদিনা লিখছে সেই পয়েন্টটা আমি নিলাম, এটা আমি আগে নেইনি, আগের চিঠিতে নেইনি, যে এখানে সরি, যে ও হোম টিউটরিং এর ব্যবস্থা দিয়ে, মানে এটা এটা বলতে ফারদিনা কি বোঝাচ্ছ, যে তুমি মানুষকে পড়াবা, তাই না? জি স্যার। আচ্ছা, হোম টিউটরিং। আর স্যার টিউটরিং, আচ্ছা হোম টিউটরিং করব আমি, কিছু বাচ্চাদের পড়াবো কিংবা যে কোনো কোনো রকমই হোক, সেটা তুমি তোমার চিঠিতে লিখবা ডিটেলটা। তো হোম টিউটরিং দেবা। আরেকটা জিনিস তুমি একটু ভেবে দেখো তো, তোমরা একটু ভেবে বলো তো, যে ও লেভেল পরীক্ষা শেষ হলো, তুমি ঘুরে টুরে আসলে, রিফ্রেশ হলা, তারপরে তুমি একটু বাচ্চা কাচ্চা পড়ানো শুরু করলা, ঠিক আছে। আরেকটা কি করা বেটার হবে, একটা দরকারি একটা কাজ কি করা উচিত হবে এই গ্যাপের ভিতরে? এখনকার ওয়ার্ল্ড অনুযায়ী, এখনকার পৃথিবীতে কিছু মানে হুদায় বসে থেকে আর কোনো মানে হয় না, মানুষকে কিছু একটা করতে হয়। স্যার সামনে তো কি সেই করবো সেটা নিয়ে দেখা যায় না। তার কোনো কি করবা? স্কিলস শেখা যায় শর্ট টাইমে কোনো কোর্স করে। এই তো লাইনে আসছেন। আর ফাবিয়া কি বলতেছিলা? লাইক ও লেভেলের পর কি করবো সেটা নিয়ে, লাইক ইউনিভার্সিটি ও মানে এগুলো অথবা তুমি এলএলএস। রিসার্চ করবা তাই তো, যে গবেষণা করবা তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হইতে পারে গবেষণা করবা, কিন্তু গবেষণা, ধরো আমি গবেষণা করব যে আমার ক্যারিয়ারটা কেমন হবে, এটার জন্য আমি 1 মাস ধরে গবেষণা করব। তো 1 মাস ধরে গবেষণা করে বিশেষ কোনো লাভ হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি কারণ আমরা গবেষণা করতে যাই মোবাইল টিপবো আর ঘুমাবো আর খাবো, ঠিক আছে। এর থেকে বেটার যে আমি যদি কোন একটা কিছু অলরেডি ডিসাইড করে ফেলি যে আমি কোন একটা অনলাইনে কোর্স করব, আমি যেটা ওদেরকে করিয়েছিলাম, যে ই, আচ্ছা, IELTS
আইএলটিএস, আইএলটিএস এটা যদি তুমি ইংলিশে লেখো সমস্যা নাই, কিন্তু পরীক্ষা লিখতে পারবা, দু একটা শব্দ ইংলিশে লেখা যায়। আইএলটিএস করব। হতে পারে অন্য কোনো দক্ষতা, যে তুমি তোমার ক্যারিয়ারের যে দিকে যেতে চাও সেরকম ক্যারিয়ার রিলেটেড, ধরো কম্পিউটারিং, কম্পিউটার কোনো কোর্স করতেছো তুমি, কিংবা এই যে আইএলটিএস করতেছো, কিংবা অন্য কোনো ধরনের কাজের, যা তুমি কোন একটা দক্ষতা অর্জন করতেছো। দক্ষতা মানে হচ্ছে স্কিল, স্কিল ডেভেলপমেন্টের রিলেটেড কোন একটা কাজ করতেছো, কিংবা তোমার প্যাশনের জায়গা থেকে তুমি গিটার বাজানো শিখতে চাইতে পারো, কিংবা গিটারের আরেকটু ডেভেলপ করার জন্য গিটার বাজানো, কিংবা গান, যে কোনো কিছু। মানে কোনো একটা কিছু যেটা ফ্রুটফুল তোমার ক্যারিয়ারের সাথে, সেরকম একটা কিছু তুমি করবা। এটা কিন্তু তুমি নিতে পারো, যে তুমি আইএলটিএস করলা, কম্পিউটার করে। অবশ্যই ভাবে যেটা বলছে সেটা ঠিক আছে, আমি খোঁজ খবর নিব যে আমি কোথায় পড়বো কিংবা কিভাবে পড়বো, এগুলোর খোঁজ খবর নেওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করা, এগুলো অবশ্যই ওই গবেষণার সাথে রিলেটেড। ঠিক আছে, একেবারে যে গবেষণাটা করা লাগবে না ব্যাপারটা তা না, কিন্তু মানে খুব দ্রুতই আমাদের পিক করতে হয় যে আমি আসলে কোন দিকে যাব, এটার জন্য বেশি সময় অপচয় করতে হয় না। তো তাহলে আমরা ধরলাম যে এই তিনটা পয়েন্ট আমি বসাবো আমার চিঠিতে। ঠিক আছে, এবার আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাই। সেকেন্ড পয়েন্টটা ছিল হচ্ছে হলো গিয়ে পরিকল্পনাগুলো নেওয়ার তিনটি কারণ। কারণগুলো কিন্তু তোমাকে এখন বলতে হবে যে তুমি কেন এই পরিকল্পনাগুলো নিয়েছো। একটা জিনিস মনে রাখতে হবে, ফারদিনা, ভালো করে মনে রেখো, ফাবিয়াও মনে রাখো, এখানে যে যেমন ও লিখেছে, তিনটি কারণ, পরিকল্পনাগুলো নেওয়ার তিনটি কারণ আছে। এই তিনটি কথাটা কোনোভাবেই লেখা যাবে না পরীক্ষায়, কোনো জায়গাতে লেখা যাবে না। এটা ভাষণ হোক, চিঠি হোক, প্রতিবেদন হোক, কোনো জায়গায় আমরা তিনটি কথা লিখবো না। আমরা তিনটা পয়েন্টই কভার করব, তিনটা পয়েন্টই লিখবো, কিন্তু তিনটি এই শব্দটা আমরা লিখবো না। কারণ তুমি তোমার বন্ধুর কাছে যে কোনো কিছু লিখতেছো, এটা তিনটা কারণের জন্য লিখতেছো না, তুমি অনেক কারণ থাকতে পারে এই জন্য লিখতেছো। তো এই তিনটা হচ্ছে তোমার কোশ্চেন থেকে তোমার নেওয়া। তো কোশ্চেন থেকে ডিরেক্ট নিয়ে নিয়ে যদি লেখো, তখন তোমার চিঠির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। আমি তোমাদের আগেও বলতেছিলাম, অবশ্যই তুমি পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর লিখতেছো, কিন্তু যিনি খাতা দেখবেন তিনি তোমার কাছে একটা সুন্দর একটা চিঠি চাচ্ছেন। সুন্দর একটা চিঠির মধ্যে এই তিনটি শব্দটা লিখলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তাই কখনোই এই তিনটি কথা লেখা যাবে না। তিনটি কথা না লিখে তুমি পরিকল্পনাগুলো নেওয়ার তিনটা কারণ ফাইন্ড আউট করবা। ঘুরতে যাব, বেড়াতে যাব, ভ্রমণে যাব, এগুলা কারণ কি হতে পারে? যে রিফ্রেশের জন্য। এখন রিফ্রেশ বানান যদি তুমি রিফ্রেশ লেখো, কোনো সমস্যা নেই, মাঝে মধ্যে লেখা যাবে, আমি বললাম, কিন্তু বেশি না, মাঝে মধ্যে। তো রিফ্রেশমেন্টের জন্য রিফ্রেশমেন্ট, রিফ্রেশমেন্টের জন্য, কিংবা একঘেয়েমি, রিফ্রেশমেন্টের বাংলা লিখতে গেলে এটা আমরা লিখতে পারি একঘেয়েমি দূর করার জন্য। একঘেয়েমি মানে হচ্ছে বোর্ডনেস দূর করার জন্য, রিফ্রেশমেন্টের জন্য। অথবা এই ব্যস্ত জীবন থেকে, ব্যস্ত জীবন, জীবন থেকে অবসর নেওয়ার জন্য। ঠিক আছে, এরকম তুমি ফোর্থ পয়েন্টটা মানে সেকেন্ড বুলেট পয়েন্টের ফার্স্ট পয়েন্টটা তুমি লিখলে, এই সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে। হোম টিউটরিং করলে কি হবে? হোম টিউটরিং কেন করবা তুমি? এখানে তুমি দুইটা লাভ আছে। যে তুমি যদি একদম ফ্রিতে পড়াও সেটা তো হিসাব আলাদা, কিন্তু তুমি যদি পেমেন্ট নিয়ে পড়াও তাহলে তোমার কিছু হাত খরচ হবে, হাত খরচের টাকা উঠবে, হবে। আবার হচ্ছে মানে পড়ালেখার মানে আগের পড়াগুলোর প্র্যাকটিস হবে, অনুশীলন হবে। তুমি যদি 6, 7, 8, 9, 8, 6, 7 এর বাচ্চাদের পড়াও, নর্মালি ও লেভেল দিয়ে মানুষ 1, 2 এর বাচ্চাদের পড়ায়, বাট অনেকে ডিফারেন্ট আছে, অনেকে কিন্তু 1, 2 না পড়িয়ে 6, 7, 8 পড়ায়। তো 6, 7, 8 পড়ানো কিন্তু একটা লাভ আছে, কারণ হচ্ছে 6, 7, 8-এ যে ফিজিক্স কেমিস্ট্রির টপিক গুলো আছে, ম্যাথের টপিক গুলো আছে, সেগুলো একটু রিভাইজ হয়ে যায়। এবং এই রিভাইজটা দরকার আছে, যদিও খুব সহজ, ও লেভেলে বসে সিক্সের পড়া অনেক সহজ লাগে, ঠিক আছে, কিন্তু তবু ওখান থেকে আমরা ভুলে যাই। তো তোমার এই পড়ার, তুমি চাইলে এই দুইটা পয়েন্টই একসাথে লিখে দিতে পারো, যে আমার কাছে হাত খরচও হবে, খরচের টাকাও উঠবে, পাশাপাশি আমার পড়ালেখার প্র্যাকটিসটাও থাকবে, আমার আগের পড়াগুলোর রিভিশনটা হয়ে যাবে। তো এটা হতে পারে ওই হোম টিউটরিং এর কারণ। এখন আইএলটিএস কিংবা কম্পিউটার কোর্স কিংবা দক্ষতা অর্জন জাতীয় কোনো কাজ কিংবা গিটার বাজানো, এইটা তো তোমার ডিপেন্ড করতেছে ঠিক ওই কাজগুলোর উপরে, যে ভবিষ্যতে।
কি বলতে পারি ভবিষ্যতের জন্য একটা ফিউচারের জন্য একটা প্রিপারেশন। যদি তুমি আইএলটিএস করে ফেলো তাহলে সেটা তোমার, আইএলটিএস তো জানোই তোমরা যে আইএলটিএস যে 2 বছর মেয়াদ থাকে, তাহলে যদি কেউ ও লেভেলে মধ্যে করে তাহলে এই লেভেলটা শেষ করে সে চলে যেতে পারে, কিংবা আইএলটিএস নিয়ে একটু পড়ালেখা করলে যে পরীক্ষা তখনই দিতে হবে ব্যাপারটা তা না। কেউ হয়তো বা আইএলটিএস পড়া শুরু করলো, এএস পর্যন্ত সে আইএলটিএস এ করলো, এ 2 তে গিয়ে সে আইএলটিএস দিয়েলো, পাশ করলো, তারপর তার বাইরে যাওয়ার জন্য সময়টা থাকলো। তো তাহলে এটা তোমার ভবিষ্যতের প্রস্তুতির জন্য। কিংবা কম্পিউটার, যেহেতু হতে পারে তুমি কম্পিউটার নিয়ে ক্যারিয়ার করতে চাও, সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স তো পড়তেছো, পাশাপাশি তুমি কম্পিউটারের যে বেসিক কোর্স গুলো তুমি করে ফেললা, কিংবা এডিটিং এর কোর্স করলা, কিংবা গ্রাফিক্স এর কোর্স করলা, সেটা তোমার একটা এডিশনাল দক্ষতা হিসেবে থাকলো। সুইমিং শিখতে পারো তুমি, রান্না শিখতে পারো, এগুলো তো কাজে লাগে লাইফে। তো রান্না শেখারও কিন্তু এখন অনেক জায়গায় রান্না শেখানো হয়, ঠিক আছে? তো তো সেই জায়গা থেকে ওইভাবে করে তোমাকে এটা লিখতে হবে যে জাস্ট তুমি এইখানে যে পয়েন্টটা নিবা, আইএস কিংবা কম্পিউটার কিংবা গিটার, যে পয়েন্টটা তুমি নিচ্ছ সেই পয়েন্টে, অথবা এগুলো তুমি কিছুই নিলা না, তুমি তোমার মতো নিলা, যেমন ফারদিনা যেমন নিয়েছে ওর মতো করে। আমি বলতেছি যে ঠিক আছে, ওগুলো ঠিক আছে, তো একটু রিলেভেন্ট করা যায় কতটুকু সেটা দেখার জন্য। তো তাহলে এই পরিকল্পনা গুলো নেওয়ার 3টি কারণ আমাদের হয়ে গেল, এই 3টি কারণ আমরা লিখে ফেললাম, 4, 5 এবং 6-তে। এবার 7 নাম্বার, 7 নাম্বার কি আসছে, সেগুলো তোমাকে কিভাবে উপকৃত করবে। দেখো, কারণ এবং উপকৃত করবে মোটামুটি সিমিলার, একই রকম আসলে। সেগুলো তোমাকে কিভাবে উপকৃত করবে, এই যে তুমি যদি একঘেয়েমি দূর করার জন্য ট্যুরে গিয়ে থাকো, ব্যস্ত জীবন থেকে অবসর নেওয়ার জন্য, তাহলে তোমার মন মনে মনে শান্তি আসবে, মনে মনে শান্তি আসবে, স্বাভাবিক। তারপর হচ্ছে কাজে নতুন করে অনুপ্রেরণা পাবে। একটা একটা ট্যুর দিয়ে আসলে কিন্তু আমাদের মনটা ভালো থাকে কিছুদিন। তো হচ্ছে যে কোনো কাজ, আমাদের পেন্ডিং কাজগুলো করতে তখন একটা আমরা ইন্সপিরেশন পাই। তো কাজের নতুন করে অনুপ্রেরণা পাবে, আসবে। এরকম দিয়ে আমরা ওই পয়েন্টটা লিখলাম। তো দেন 8 নাম্বারটায় যদি যাই, 8 নাম্বারটা ছিল হচ্ছে যে হোম টিউটরিং করে কিভাবে উপকৃত হবে। অলরেডি তুমি বললা হাত খরচের টাকা হবে এবং আগের পড়াগুলো অনুশীলন হবে, এই কারণে তুমি এটা নিচ্ছ। এবং এটা হলে কি হলো, তোমার পড়ালেখার সাথে তুমি রিলেটেড থাকতে পারলা, যুক্ত থাকা, এবং অর্থনৈতিক অথবা আর্থিক সুবিধা পাবে। তোমার ফিনান্সিয়াল একটা বেনিফিট পেলে, তুমি ফিনান্সিয়াল বেনিফিট পাওয়ার জন্য তুমি হোম টিউটিং শুরু করেছো, এবং এই হোম টিউটিং শুরু করার জন্য তুমি আসলে ফিনান্সিয়ালি একটা বেনিফিট পেলে। ঘুরে ফিরে ওই কারণ এবং উপকার দুইটা কভার হয়ে গেল কিন্তু, ঠিক আছে, 8 নাম্বারে। এবং 9 নাম্বার হচ্ছে যে আইএলটিএস কম্পিউটার যেগুলো তোমার ভবিষ্যতের জন্য প্রস্তুতি হিসেবে থাকবে, সেটা ঠিক তোমার ভবিষ্যতে যে তুমি ভবিষ্যতে এর থেকে সুযোগ তৈরি হবে তোমার ওই কর্মক্ষেত্রে, কিংবা যে কাজটা করতে যাবে সেই কাজে তুমি একটা সুযোগ পাবে। গ্রাফিক্সটা তোমার শেখা আছে, তুমি গ্রাফিক্স এর কাজে তুমি ফ্রিল্যান্সার হওয়ার জন্য গ্রাফিক্সটা জানাটা ভালো, ফ্রিল্যান্সার হয়ে যেতে পারলো। তোমার ক্যারিয়ারের একটা ব্যাকআপ, একটা সাপোর্ট হিসেবে তোমার এই গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিংটা থাকতে পারে। কিংবা অন্য যে জিনিসগুলো, রান্না করলে তুমি যদি বাইরে একা গিয়ে থাকতে হয়, সেই ক্ষেত্রে তুমি তোমার রান্নাটা তুমি নিজেই করতে পারবে। তো এরকম কিছু দিয়ে, মানে বললামই তো যে সেকেন্ড এন্ড থার্ড পয়েন্ট মোটামুটি সিমিলার টাইপেরই হয়ে যাচ্ছে। এবং লাস্ট ওয়ান, তোমার বন্ধু তোমাকে কিভাবে সাহায্য করতে পারে, এখানেও ওর কাছ থেকে 3টা সাহায্য চাইতে হবে। এখন দেখো, যেমন এখানে যে ও বলছে যে সবগুলো কার্যক্রম করতে তোমার সহায়তা প্রয়োজন, আমাকে তুমি ভালো বুদ্ধি তথ্য পরামর্শ দিবে। ভালো বুদ্ধি তথ্য পরামর্শ, এখন বুদ্ধি তথ্য পরামর্শকে যদি তুমি 3টা পয়েন্ট ধরো, এটা কিন্তু খুব খুব স্ট্রং পয়েন্ট হয় নাই, ঠিক আছে?
এখানে কিন্তু তিনটা পয়েন্ট হিসেবে ধরা যাচ্ছে না। বুদ্ধি, তথ্য, পরামর্শ যদি তিনটা ডিফারেন্ট জিনিস, কিন্তু তোমার কাছে, তোমাকে ওকে প্রশ্ন করতে হবে, তথ্য চাইতে হবে যে তুমি এই ব্যাপারে আমাকে তথ্য দাও। তাইলে তখন এই পয়েন্টটা সলিড উত্তর নিয়ে আসতে পারবে, ঠিক আছে? তো তাইলে দেখো, বন্ধুর কাছে আমি কি কি সাহায্য চাইতে পারি। প্রথমেই হচ্ছে আমি ট্যুরে যাব, এটা বলছি। তাহলে কোথায় যেতে পারি? কোথায় যেতে পারি, ঠিক আছে? তুমি ওকে প্রশ্নই করলে যে আমি আসলে কোথায় যেতে পারি। আমি 7 দিনের জন্য যাব, দেশের বাইরে হলেও সমস্যা নেই, আমি দেশের ভেতর বাইরে আমি সব জায়গায় যাওয়ার মতো আমি প্রিপেয়ার্ড আছি। তুমি এখন বলো কোন জায়গাটা আমার সাথে যায়, তুমি যেহেতু আমাকে চেনো, তোমার কি মনে হয় কোন রকম জায়গায় যাওয়াটা আমার জন্য ভালো হবে। মানে এই কথাগুলো আমি যেগুলো বলতেছি সেরকম কিছু কথা এখানে লিখতে হবে। তো কোথায় যেতে পারি এটাও আমি ওর কাছ থেকে জানলাম, কিংবা কিভাবে যেতে পারি এটা জানলাম, কয়দিনের জন্য যেতে পারি এটা জানলাম। এরকম এই সম্পর্কে ওর কাছ থেকে একটা পরামর্শ, তোমার ট্যুরটা, তোমার বেড়াতে যাওয়া নিয়ে ওর কাছ থেকে তুমি একটা কিছু পরামর্শ চাইলে, মানে সলিড কোশ্চেন ওকে জিজ্ঞেস করতে হবে। তারপর 11 নম্বরে যাই। 11 নম্বরটা ছিল হচ্ছে হলো গিয়ে তুমি হোম টিউটরিং করবে। হোম টিউটরিং এর ব্যাপারে ওর কাছ থেকে আসলে তেমন কোনো হেল্প নেওয়ার নাই, কারণ ও বিদেশে বসে আছে, ও তোমাকে টিউশনি খুঁজে দিতে পারবে না, ঠিক আছে? তুমি এইটা ওর কাছে জিজ্ঞেস করতে পারো যে আসলে আমি হোম টিউটরিং এর কথা ভাবতেছি, যে আমার কাছে কয়েকটা অপশন আছে, তা আমি বুঝতেছি না আমি কোন ধরনের স্টুডেন্টকে নিব। আমি কি মানে একদম সিনিয়র সেকশন নিব, মানে আমার 8-9-এর দিকে যাব, নাকি আমি জুনিয়রদের পড়াবো, মানে জুনিয়র সিনিয়র কোন কোন ধরনের হোম টিউটরিং করলে ভালো হবে, কিংবা হোম টিউটরিং করাটা কি ভালো হবে কিনা, তুমি এই প্রশ্নটা ওকে করতে পারো যে এই অবসর সময়টুকুতে আমি হোম টিউটরিং এর কথা ভাবছি, তোমাকে তো আগেই বললাম। তো এই ব্যাপারে তোমার কি পরামর্শ, আমার কি হোম টিউটরিং এর দিকে যাওয়া ঠিক হবে, নাকি আমি এই তার থেকে একটু অবসর বিশ্রামই নিব, তুমি কি মনে করো? এরকম প্রশ্ন তুমি ওর কাছে জিজ্ঞেস করতে পারো, কিন্তু তুমি হোম টিউটরিং এর জন্য ওর কাছে হেল্প চাইতে পারো না যে তুমি আমাকে হোম টিউটর দাও, কারণ মানে টিউটরিং এর জন্য স্টুডেন্ট দাও, এটা তুমি ওকে বলতে পারবে না। কারণ হচ্ছে ও এটা দিতে পারবে না, টিউটরিং বিষয়ের প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন তুমি ওকে করলাম। এবং লাস্ট ওয়ান হচ্ছে তুমি যে কোর্সের কথা বলতেছো, আইএলটিএস কিংবা যেটা করতে যাচ্ছ, সেই ব্যাপারে ওর এখানেও তুমি ওর কাছে পরামর্শ চাইতে পারো যে আমার কাছে দুটো অপশন আছে, আমি তো তোমাকে বললাম আমি আইএলটিএস করার কথা ভাবতেছি, কিন্তু পাশাপাশি আমার অনেক দিন হচ্ছে গিটার শেখার খুব ইচ্ছা। তো তোমার কি মনে হয় যে আমি আসলে গিটার শেখার দিকে, মানে তুমি জাস্ট ওর কাছে সাজেশন চাবা, এছাড়া ও বিশেষ কিছু তোমাকে করতে পারবে না, কারণ ও দূরে থাকে। ও এছাড়া আর কিভাবে তোমাকে হেল্প করবে? আর তুমি তো নিশ্চয়ই ওর কাছে টাকাও চাইতে পারবে না যে তুই আমাকে কিছু ডলার পাঠা। এটা ইনফরমালি চাওয়া যেতে পারে, কিন্তু স্যার, চিঠিটার ইনফরমাল। আমার হ্যাঁ, অনেক একটা জায়গায় হ্যাঁ, একটু ঝামেলা উঠছে। বলো। আমাদের তো বুলেট পয়েন্ট দেওয়া থাকবে প্যারাগ্রাফ করার জন্য, কিন্তু হ্যাঁ, আমি মানে পার বুলেট পয়েন্ট অনুযায়ী কি আমি জিনিসটা লিখবো প্যারাগ্রাফে, নাকি আমি মিক্স আপ করতে পারবো, যেরকম পরামর্শ আর এটার ব্যাপারটা আমি প্রত্যেকটা কাজের সাথে হুম, সাথে মিলিয়ে লিখলাম, এটা করা যাবে? ওইটা না করাটা বেটার, ঠিক আছে? ওটা করলে কি হবে, নর্মালি আমি তোমাকে বলি, এই যে তুমি তুমি তো লিখছো এইভাবেই, মানে সিরিয়াল মেনটেন করে লিখছো, জাস্ট মানে কন্টেন্ট একটু ডেভেলপ করতে হবে। তো তুমি যদি মিক্সড করে লেখো, তখন যে ঝামেলাটা হবে, টিচার যখন এই তোমার লেখাটা পড়বেন, তখন ওনার মনে রাখতে অসুবিধা হবে যে এই সব পয়েন্টগুলো তুমি লিখছো কিনা, ঠিক আছে? এটা কিন্তু পসিবল না যিনি কপি চেক করবেন তার পক্ষে, যে তোমার চিঠি পড়ে 12টা পয়েন্ট তিনি খুঁজে খুঁজে বের করবেন, এটা কিন্তু তার জন্য পসিবল না, কারণ সে একটা খাতা দেখবেন, অনেকগুলো খাতা দেখবেন। যিনি হচ্ছে এইভাবে গুছিয়ে লিখবেন, মানে সিরিয়ালটা মেনটেন করে লিখবেন। সিরিয়াল মেনটেন মানে হচ্ছে তিনটা কাজ, সেই কাজগুলো নেওয়ার তিনটা কারণ, কি কি উপকার, এই সিরিয়ালে যে লিখবে, তারটা কিন্তু তার পড়তে সুবিধা হবে এবং পয়েন্ট আউট করতে সুবিধা হবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। হ্যাঁ। এতে করে কিন্তু দেখো তোমার লেখাটার কোয়ালিটিটা একটু ডাউন হয়ে যেতে পারে, তুমি যদি ওইভাবে লিখতা যে একটা কাজ, ওই কাজটা সম্পর্কে ওর কাছ থেকে পরামর্শ চাচ্ছ, তারপর দ্বিতীয় কাজ, তারপর ওর কাছ থেকে পরামর্শ চাচ্ছ, ওইভাবে লিখলে তোমার লেখাটা হয়তো আরো বেশি সুন্দর হইতো। কিন্তু সুন্দর হলেও ওই যে পেইন্টটা তার কাছে থেকে যাচ্ছে, যিনি কপিটা দেখবেন, তো তাহলে তিনি কপিটা দেখার জন্য তাকে সুযোগ সুবিধা করে দেওয়াটা কিন্তু তোমার কাছে বেসিক টার্গেট হতে হবে। এবং ওয়ার্ড লিমিটও কম, প্লাস হচ্ছে হলো গিয়ে পুরো পরীক্ষাটাতেই চিঠি তুমি লিখতেছো, খুব সুন্দর করে তুমি চিঠি লিখতেছো,
আলটিমেটলি তিনি আসলে কোশ্চেন অ্যান্সার চেক করতেছেন, তোমার কোশ্চেনটা, ওনারা যে কোশ্চেনটা করছেন তার অ্যান্সারটা তুমি পারফেক্টলি দিয়েছো কিনা সেটা উনি দেখতেছেন। তো সেই জায়গা থেকে তুমি যদি এই যে আমি পয়েন্ট আউট গুলো করতেছি এই পয়েন্ট আউটের সিরিয়াল অনুযায়ী লেখো, তাহলে সেটা তোমার জন্য বেশি সুবিধাজনক হবে। ঠিক আছে, আমি কি বোঝাতে পারলাম? তাহলে জি 12 নম্বর, স্যার। তাহলে আমরা 12 নম্বরে ধরতে পারি যে এই দক্ষতা অর্জন বিষয়, এখানে সলিড তোমাকে প্রশ্ন করতে হবে। দক্ষতা অর্জন মানে স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড সলিড প্রশ্ন করতে হবে। আইএলটিএস করার জন্য আমি কি এখনই আইএলটিএস এর পড়া শুরু করব নাকি আমি একটু পরে শুরু করব, তোমার কি মনে হয়, তুমি পরামর্শ দাও। কিংবা মানে আইএলটিএস এর অল্টারনেটিভ তো অনেকগুলো আছে, আরো অনেক কিছু আছে, তোমরা জানো আমার থেকে বেটার। তো সেরকম একটা কিছু ওকে জিজ্ঞেস করতে হলো যে আইএলটিএস না জিআরই কোনটা করব। তো এরকম এরকম কোনো কিছু প্রশ্ন ওকে দিয়ে দিবা। এছাড়া ওর কাছ থেকে তুমি হেল্প আসলে চাইতে পারতেছো না তেমন কিছু, কিন্তু সলিড 3টা প্রশ্ন বলতে হবে, তুমি তথ্য পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করো, এইটা ঠিক পয়েন্ট গুলোকে কভার করে দিচ্ছে না। ঠিক আছে ফারদিনা, বুঝতে পারছো? লেখার বেসিক জায়গাটা ঠিক জি আছে, স্যার। ওয়ার্ড ওয়ার্ড লিমিটও ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কন্টেন্টটা আরেকটু ডেভেলপ মানে আরেকটু মানে কি বলা যেতে পারে, টপিকটাকে আরেকটু ডেভেলপ করা দরকার। আর এখানে তুমি যে জিনিসগুলো নিলা যে ধরো এই যে বোবা প্রাণীদের জন্য আশ্রয় কেন্দ্র চালু করবে, প্রাণী তো বোবাই হয়, কি বুঝাইলা বুঝলাম না। আচ্ছা যাই হোক, তো কৃষিকাজ এবং ফার্ম হাউস করবা, এগুলো কিন্তু দেখো মানে পরীক্ষার পর পর এগুলো করবা বলতে বুঝে মনে হচ্ছে যে তুমি বিশাল একটা ক্যারিয়ারের দিকে চলে যাচ্ছ। আর আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো কিন্তু ক্যারিয়ারের দিকে যাওয়া না, বরঞ্চ একটা ব্রেক টাইমে তুমি কি করতেছো। বুঝতে পারলা ফাদ্দিনা? সাবিয়া বুঝতেছেন ব্যাপারটা? জি স্যার। জি স্যার। স্যার ইয়েস এখানে স্যার। নাম্বার দিলে আমি কিরকম পাইতাম? এইখানে নাম্বার দিলে, এখানে যদি আমি মার্কিং করি, আমাকে যদি মার্কিং করতে বলো, আমি যদিও এক্সামিনেশন আমি তো কপি চেক করি না, ঠিক আছে, তবে আমার কাছে এখানে সেকেন্ড টাইম যখন তোমার সাথে মানে তোমাদের কাছে পড়লাম তখন মনে হইলো একটু ভালো লাগছে প্রথমের তুলনায়। তো সেই ক্ষেত্রে তুমি 20 পেতে পারো 30-তে। বুঝছি স্যার। বুঝছো? কিন্তু এর থেকে বেশিও কেউ দিতে পারে, কিন্তু এই যে আমি বললাম তোমাকে পয়েন্ট গুলো, মানে আমার কাছে এটা ধরতেছি, আরেকজন টিচার হয়তো বলতে পারে না ঠিকই তো আছে, ও লেভেল পরীক্ষার পর সে কৃষিকাজ করবে, গ্রামে ফার্ম হাউস করবে, গাছ লাগাবে, হ্যাঁ ঠিক আছে ওকে, তার কাছে মনে হতে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তার থেকে বেটার হতো যদি তুমি এই রিলেটেড কথাগুলো লেখো যে তুমি তোমার ক্যারিয়ারের জন্য একটা প্রিপারেশন নিবা, এই সময়টা তুমি একটু রিফ্রেশমেন্ট নিবা এবং ক্যারিয়ারের প্রিপারেশন নিবা। এটা আমার কাছে বেশি রিলেভেন্ট লাগতেছে। তো তো সেই স্যার অনুযায়ী কারণ হ্যাঁ, হ্যাঁ, স্যার জি বলো। একটা জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার একটা রাইট, কারণ হচ্ছে আমার ও লেভেলস এ পড়তে অনেক শর্ট টাইম থাকবে, তারপর তো এ লেভেলস এ পড়া শুরু হয়ে যায়। তো আমার ছোট ছোট জিনিস করাটা বেটার হতো। বেটার হবে একটা ফার্ম হাউস করা, তুমি জানো একটা ফার্ম হাউস করতে গেলে তুমি ছোট করে করো, তাও কিন্তু এটা একটা বিশাল আয়োজন, ঠিক আছে। তো সেইটা কিন্তু হচ্ছে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড ব্যাপারের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই পয়েন্ট গুলো কিন্তু একটু অবসর সময়ে তুমি কি করবা সেরকম টাইপের, যদিও এখানে কোথাও বলা নাই। তোমার পয়েন্ট কিন্তু ভ্যালিড, যে তুমি যেভাবে লিখছো এটা ভ্যালিড, কারণ এখানে কোথাও বলা নাই যে এই কয়দিনের জন্য কি করবা। কিন্তু আসলে বোঝা যাচ্ছে প্রশ্নটা পড়ে যে ওইটাই বোঝানো হচ্ছে যে তুমি একটা শর্ট পিরিয়ডের ভিতরে তুমি কি ধরনের প্ল্যানিং করতেছো। ঠিক আছে, তো ওইভাবে কন্টেন্ট সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমি যেটা বলবো, যেটা আজকে আমাদের আর সময় বেশি নাই, এই পয়েন্টগুলোর উপর বেস করে একটু এইরকম টোনে ফারদিনা তুমি আরেকবার লেখার চেষ্টা করো, এটা তোমার জন্য ভালো হবে। তুমি বানান টানান বেশি ভুল করো না, তোমার সেন্টেন্স মেকিংও ভালো আছে, তো এই দিক থেকে তুমি নাম্বার এই যে প্রথমত দ্বিতীয়ত তৃতীয়ত এগুলো শুরুর দিকে ইউজ করবে না, এগুলো তুমি এই ভেতরের দিকে লিখতে পারো, ঠিক আছে। তো ওভাবে করে তুমি আরেকটু আরেকবার লেখো, ঠিক আছে, এইটাই লেখো আরেকবার, এই পয়েন্টগুলো আচ্ছা ইউজ স্যার। করে। ঠিক এক্সাক্ট আমারগুলো ইউজ করতে হবে তা না, বাট এই টাইপের টপিক সিলেক্ট করে, ঠিক আছে, মানে এইরকম কন্টেন্ট সিলেক্ট সিলেক্ট করে তুমি তোমার চিঠিটা আরেকবার লেখার চেষ্টা করো। ঠিক আছে, ফারদিনা কিছু এই ফাবিয়া কিছু বলবেন? ফাবিয়া কিছু বলার নাই আপনার? আচ্ছা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্র, শনি, শনিবার অনলাইনে হবে আবার, শুক্র, শনি, রবি, সোম, আর আপনি আসবেন হচ্ছে মঙ্গলবার 7টা বাজে।
এই কয়দিনের মধ্যে কাইন্ডলি কাইন্ডলি পেপার ওয়ানটা লিখবেন। সমস্যা নাই স্যার, আপনি লাইক ফার্স্ট পেপারটা হয়েছে রচনা বার্তা সেটা শেষ করবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, যতটুকু লিখছেন সেটা তো বেটার, মানে বাকিটুকু শেষ করবেন। আমি হচ্ছে যেটা করব, ওই আমি দেখা শুরু করতেছি, ঠিক আছে, শুরু করতেছি তো ওইখানে আমি অন্যদেরটা দেখে ফেলছি, তোমারটা আমি পেন্ডিং রাখছি, তোমারটা আমি দেখবো। আচ্ছা, যাই হোক ফারদিন, না তুমি যেটা করো সেটা হচ্ছে আমি তোমাকে পেপার, এই কোশ্চেন পেপার গুলো দিব, একটু আস্তে আস্তে দেই। তুমি যেটা করো সেটা হচ্ছে লাগে এই চিঠিটা আরেকবার একটু লেখো, হ্যাঁ, এই চিঠিটা আরেকবার লেখো, আচ্ছা স্যার। প্লাস প্লাস হচ্ছে সন্ধির আমি শব্দগুলো দিব, ওই শব্দগুলো তুমি একটু প্র্যাকটিস করো। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে স্যার ব্যঞ্জন আমার সন্ধি। একটা প্রশ্ন ছিল। জি, অবশ্যই। স্যার আমি কি কোনো বুক ফলো করে সন্ধি পড়বো, আপাতত সন্ধি বাগধারা? না, তোমার বই ফলো করে তুমি আসন্ধি কত কভার করবে? আমি যেমন ধরো স্বরসন্ধির যে লিস্টটা তোমাকে দিয়ে দিবো, আজকে না দিলেও কালকে দিব, সেই লিস্টে যতগুলো সন্ধি আছে এর বাইরে আর শেখা লাগবে না, ওই কটা শিখলেই হবে। বুঝতে আচ্ছা পারলাম? স্যার। আর স্যার সন্ধি নিয়ে বাগধারা বা প্রবাদ প্রবচন? বাগধারা প্রবাদ প্রবচন সেটার লিস্টও আমার কাছে আছে, সেগুলো আমি তোমাকে দিব। ওখান থেকে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমার কাছে 500-র উপরে বাগধারা আছে, ঠিক আছে। তো আচ্ছা এরপরে স্যার। আমার মনে হয় না তোমার, আমি অনেকগুলো বই মিলিয়ে সেটা বানাইছি, ঠিক আছে, তো সেটা আমি দিব। তো আচ্ছা। ওগুলো থেকে পড়ে নিলেই হবে, তুমি একটু কষ্ট করে জাস্ট প্রিন্ট আউট করে নিবা, কারণ ওই অনলাইনে পড়া যায় না, কষ্ট হয়, ঠিক আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, ওইটা দিয়ে হবে, বই তেমন লাগবে না। মোটামুটি আমি সবগুলো কন্টেন্টই যতটুকু আমার কাছ থেকে আছে সেগুলো আমি দিব, পাস্ট পেপার গুলো আমি দিব। আমি তোমাকে পাস্ট পেপারের সাথে ইনভলভ করাবো খুব দ্রুত, জাস্ট এই টপিক গুলো একটু ডিসকাশন করে নিই। তো তাহলে আমরা স্যাটারডেতে ব্যঞ্জন সন্ধি করবো, এবং সংলাপ যেহেতু তুমি বলতেছো কখনো লেখো নাই, সংলাপটা কিভাবে লিখতে হয় এবং একটা টপিক নিয়ে সংলাপের একটা কিছু আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে। আর এটা নিয়ে তুমি পেন নিও না, তুমি তোমার মতো করে লেখো এই চিঠিটা, কিন্তু অবশ্যই লিখে আমাকে দেখাও, ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে। আচ্ছা, ওকে, আর কোনো প্রশ্ন আছে কারো, পাবিয়া কিংবা পাদিনা? স্যার আমার পেপার ওয়ানের রাইটিংটা বেটার কিভাবে করতে পারি আমি? আমি কিভাবে প্র্যাকটিস করতে পারি? আমি কি একটা পাস পেপার ওপেন করে ওই টপিক নিয়ে লেখা শুরু করব, নাকি আমি কিছু পড়বো অনলাইনে? এটা ভালো প্রশ্ন হয়েছে, ফার্স্ট পেপার আমি তোমাকে দিয়ে দেবো দ্রুতই, কিন্তু এই যে এখন আপাতত এটা বললাম যে তুমি যেমন ধরো এই চিঠিটা লেখো, এই চিঠিটা লিখে ফেলো। এই চিঠিটা লিখে ফেললে একবার তুমি অলরেডি লিখলা, আবার একবার লিখতেছো, আর এই কন্টেন্টটা তো ফার্স্ট পেপার থেকেই নেওয়া, তো তাইলে কিন্তু তোমার একটা প্র্যাকটিস হইতেছে। বই থেকে সেভাবে নেওয়া যাবে না, তুমি চাইলে একটা যেটা করতে পারো, একটা ফার্স্ট পেপার কিনতে পারো। আমি তোমাকে সফট কপি দিলাম, কিন্তু তুমি যদি সব সফট কপি গুলো নিয়ে প্রিন্ট আউট করো তোমার অনেক বেশি খরচ হবে। এর থেকে বেটার কিনতে পাওয়া যায় অনলাইনেও, অথবা পাওয়া যেতে পারে। ঠিক আছে, তুমি স্যার একটু আমার খোঁজ কাছে নিয়ে। আছে লেটেস্ট একটা, এর জন্য আর কি জিজ্ঞাসা করছি। লেটেস্টটা কত সালের আছে? মানে 23 পর্যন্ত। 23 পর্যন্ত আছে, আর লাস্টে একদম লাস্টে কত আছে দেখছো? মানে 2004, 5, 10, কত কত আছে? স্যার 4 বা 7, আমি খেয়াল নাই। আচ্ছা, যাই হোক, সেটা যদি হয় তাহলে তুমি একটা কাজ করতে পারো, অলরেডি যেহেতু তোমার কাছে আছে, আমি আমার ব্যাচে যারা পড়ে ওদেরকে আমি 2008 পড়াচ্ছি এখন, ঠিক আছে, তাহলে তুমি 2008-এরও একটা কিছু নিতে পারো। তবে আমার মতে তুমি এইটা আগে লেখো। আর আমি তো রচনার টপিকেও ঢুকে পড়বো, যখন সবগুলো টপিকে আমি ঢুকে পড়বো তখন তুমি পেপার গুলো থেকে প্র্যাকটিস করতে তোমার জন্য সহজ হবে। আমি বুঝাইতে বললাম? আচ্ছা স্যার। আচ্ছা আর আমি স্যার। তোমাকে একটু টাইম নিতে বলতেছি, একটু টাইম নিতে বলতেছি, প্রেশারটা নিও না, এইটা শেষ করতে আমাদের বেশি দিন লাগবে না। তো অলরেডি দেখো চিঠি, প্রতিবেদন, ভাষণ, কথোপকথন নিয়ে কথা বলে ফেললাম, সন্ধি একটুখানি গেলাম। তো ওভাবে আমি রচনাতেও চলে যাব। ওভাবে খুব দ্রুত সময়ের মধ্যে তুমি অন্তত পেপার ওয়ানটা খুব দ্রুত তুমি জেনে ফেলবা। ফেলার পরে আমি যে ইয়ার গুলো পড়াচ্ছি আমার স্টুডেন্টদেরকে, আমি তোমাকে সেই ইয়ার গুলোর কথা বলবো, তুমি সেই ইয়ার গুলোর জিনিস প্র্যাকটিস করে আমাকে দেখাবা, তাহলে কিন্তু তুমি ফিডব্যাকটা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে ফাবিয়া, তাহলে বাই। মঙ্গলবার দেখা হবে, আর ফারদিনা শনিবার অনলাইনে হচ্ছে ক্লাস, ঠিক আছে। আচ্ছা স্যার। বাই বাই স্যার। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই।